তোমাদের মধ্যে যারা র্যাপিডোতে কাজ করবে বলে ভাবছো, আমাকেও অনেকজন জিজ্ঞেস করেছে যে ফুড ডেলিভারি ভালো না র্যাপিডো ভালো, মানে বাইক ট্যাক্সি ভালো। তো আমি তাদের জন্য বলবো যে ফুড ডেলিভারি আমিও আগে করেছি আর এখন করছি বাইক ট্যাক্সি। এই দুটোর মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট হচ্ছে বাইক ট্যাক্সি এখন। আর ফুড ডেলিভারি হচ্ছে কি বলো তো, ফুড ডেলিভারিতে সময় লাগে বেশি। ফুড ডেলিভারিতে তুমি ধরে নাও 1000 টাকা ইনকাম করতে গেলে যতটুকু সময় লাগবে, বাইক ট্যাক্সিতে সেই 1000 টাকা ইনকাম করতে গেলে তার থেকে হাফ সময় লাগে, হাফের থেকে একটু বেশি লাগে। ধরে নাও 5টার মধ্যে, বিকেল 5টার মধ্যে তোমার মিনিমাম 1000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে ফুড ডেলিভারিতে 1000 টাকা করতে গেলে সকাল 9টা থেকে শুরু করে রাত 10টা অবধি করতে হবে। তো তারপর তোমার গিয়ে 1000 টাকা হবে। তোমার সময়টা অনেক দিতে হচ্ছে, এই আর কি। এখানে তোমাকে সময়টা দিতে হবে বেশি। আর যারা বাইক নিয়ে কাজ করবে ভাবছো, যাদের বাড়ি হচ্ছে ধরে নাও গ্রামের দিকে, কলকাতার কাছাকাছি না, কলকাতায় কখনো চালাওনি, তাদের জন্য বলবো যে প্রথমেই হট করে বাইক ট্যাক্সিতে ঢুকো না। সবার প্রথম ফুড ডেলিভারিতে ঢুকে কলকাতায় বাইক চালানো শেখো, আস্তে আস্তে শেখো। তারপরে বাইক ট্যাক্সিতে এসে কাজ করা শুরু করো। নয়তো তোমরা বিপদে পড়বে মানে কি, কেস খাবে, তেমনভাবে চালাতে পারবে না, ভয় পাবে চালাতে। ঠিক আছে, যাদের কলকাতায় বাড়ি, যারা চালাবে ভাবছো, তারা চালাতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক ভেবেচিন্তে আসো, কারণ বাইক ট্যাক্সিতে আসবে যে তোমার তেলের বাইক নিয়ে যদি কাজ করো, তেমন একটা যে ইনকাম হবে তেমন না। কিন্তু যে আমি যে দেখাচ্ছি এত ইনকাম হচ্ছে 1200 টাকা, এখান থেকে ধরে নাও 200 টাকা আমার গ্যাসের গাড়ি বলে, তাও অনেক ভালো। গ্যাসের গাড়ি বলে আমার খরচাটা অনেকটা বেঁচে যাচ্ছে। আগে সেই খরচাটা আমাকে 1000 টাকা তুলতে গেলে 350 টাকার তেল পুড়তো, আরও 100 টাকার ওখানে কমিশন দিতে হতো। ঠিক আছে, তো 350 টাকার যদি 300 থেকে 350 টাকার যদি তেল পুড়ে যায়, 100 টাকা ওখানে দিই, তার মানে আমাকে কত টাকার কাজ করতে হতো? 1400 টাকা, 1300-1400 টাকার কাজ করতে হতো, তারপর গিয়ে আমার 1000 টাকা হাতে আসতো। ঠিক আছে, তার উপরে বাইকের মেনটেনেন্স আছে, সব কিছু আছে, বাইকের সার্ভিস আছে, তারপর বাইকে যদি লিক হয়ে যায় একটা, তখন আছে, তারপর বাইকে কয়েকদিন পরপরই, মোটামুটি 7-8 মাস পরপরই বাইকের টায়ার চেঞ্জ করতে হবে। অনেক রকম খরচা আছে, অনেক ভেবে চিন্তে এই কাজে আসো। ঠিক আছে, যদি প্রফেশনালভাবে কাজ করতে চাও, অনেক ভেবে চিন্তেই আসো। কিন্তু এই কাজ কিন্তু সারা জীবন করতে পারবে না, এইটুক মাথায় রেখো। 4 থেকে 5 বছর করতে পারবে টানা। ঠিক আছে, তারপর আর তোমার বাইক চালাতেও ইচ্ছা করবে না। তারপরেও যখন 5 বছর পরে যখন এই কাজ ছাড়ার ইচ্ছা করবে, তখন তুমি অন্য কাজও পাবে না, তখন এই কাজই ধরে বসে থাকতে হবে আমার মতো। ঠিক আছে, আমার যেমন ইচ্ছা করে এখন অন্য কাজ করার। ঠিক আছে, অন্য কাজ মোটামুটি 20-30 হাজার টাকা স্যালারি এরকম হবে, এই অনুযায়ী আমার করার ইচ্ছা হয়। তো তাও আমি সেটা করতে পারি না, পাবো বা কোথায়, কেই বা দেবে? সব বন্ধুরা সবাই যে যার মতো কাজে ঢুকে গেছে, তাদের হাতেও যে কোনো কাজ আছে তারাও দিতে পারবে না। ঠিক আছে, অনেক ভেবেচিন্তেই এই কাজে আসো। যে আমি দেখাচ্ছি যে প্রচুর ইনকাম হচ্ছে, ওরকম না। কিন্তু তোমরা তো যদি গ্যাসের বাইক নিয়ে করতে পারো তাহলে ঠিক আছে, যদি তেলের বাইক নিয়ে করো তো তোমার তেমন একটা ইনকাম নেই। ঠিক আছে, অনেক ভেবেচিন্তেই আসো। তেলের বাইক নিয়ে কাজ করলে ওই 500 থেকে 600 টাকা তোমার ধরে নাও দিনে হাতে আসবে। তো লাভ কি হলো তোমার? তাহলে মানে নিজের 300 টাকা কি 400 টাকা, আর বাইকের একটা খরচা তো আছেই। বাইকেও তুমি টাকা দিয়ে কিনেছো, তাহলে বাইকটা যখন ব্যবসায় লাগাচ্ছ, বাইকের টাকাটাও তোমাকে তুলতে হবে, সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। বাইকের টাকাও তো তুলতে হবে না? বাইকের তোমার যদি 1 লাখ টাকা দাম হয়, তাহলে 1 লাখ টাকা তুমি ঘর থেকে দিয়েছো, ওই 1 লাখ টাকাটা আবার ব্যাংকে ফিরিয়ে আনবে না? ঠিক আছে, যে ওই দিয়ে দিলাম, এবার বাইক নিয়ে 500 টাকা করে প্রতিদিন 600 টাকা করে কামাবো, ওই হিসাবে কাজ করে লাভ নেই। আর পার্ট টাইম হিসাবে যদি কাজ করতে চাও, একটা পারবো 200-300 টাকা হয়ে যাবে। ঠিক আছে, ঘরে ঢুকে যাব বা যেখানে যাচ্ছি সেখানে চলে যাব, অফিসে যাচ্ছি অফিসে চলে যাব, তাহলে করতে পারো। কিন্তু ফুল টাইম হিসাবে কাজ করতে এসো না, তাহলে তোমার নিজেরই লাইফটা নষ্ট হবে। কারণ এই বাইক তুমি চালাতে পারবে সারা জীবন, কিন্তু লাস্টে তোমার আর বাইক চালাতেই আর ইচ্ছা করবে না, বাইক দেখলে তোমার জ্বর চলে আসবে। ঠিক আছে, তো ভেবেচিন্তেই আসো।